হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা অলরেডি আজকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি পরীক্ষা দিয়ে এসেছো এবং তোমাদের এখন প্রশ্ন হচ্ছে ভাই কাটমার্ক কত হতে পারে। গতকাল আমি কিন্তু মেয়েদের বিষয়ে কথা বলেছিলাম, তো আজকে ছেলেদেরও পরীক্ষা হয়ে গিয়েছে। তো দুইটা এই যে ছেলে এবং মেয়ে সবগুলো মিলে কিরকম কাটমার্ক আসতে পারে, কত পজিশন পর্যন্ত চান্স হতে পারে, এবং এই যে আমাদের এই ইউনিটে কোন কোন ডিপার্টমেন্ট রয়েছে, মানে কোন কোন সাবজেক্ট রয়েছে এবং আসন সংখ্যা কতটি, আমরা সেই বিষয়টা আজকে একটু জেনে নিব। তো দেখো, ফার্স্টে যে আমি দেখি যে সিএসসি এখানে বেশ ডিমান্ডেবল সাবজেক্ট এবং এখানে 50টি আসন তুমি পেয়ে যাবা। আইআইটি এখানে 50টি আসন রয়েছে, কেমিস্ট্রিতে 50টি, স্ট্যাটিস্টিক্স অর্থাৎ পরিসংখ্যানতে 56টি, সরি কেমিস্ট্রিতে 70টি আসন, ফিজিক্সে এখানে আছে 64টি, ম্যাথে আছে 56, পরিবেশ বিজ্ঞানে 40টি এবং ভৌতিক বিজ্ঞানে 40টি আসন এখানে তোমরা পেয়ে যাবে। এখন এর মধ্যে তোমাদের সিরিয়াল চলে আসলে তো অনায়াসে ভর্তি হয়ে যেতে পারলা। এবং এখানে দেখো যে বিষয়টি আছে সেটি হচ্ছে শিফট, কিন্তু তোমাদের টোটাল এখানে 60টি, ছেলেদের 4টি শিফট এবং মেয়েদের হচ্ছে 3টি শিফট। শিফট ওয়াইজ রেজাল্ট হবে এবং সেই অনুযায়ী তোমাদের ভর্তি কার্যক্রম এবং মাইগ্রেশন কিন্তু সম্পন্ন হবে, ঠিক আছে? তো এখন দেখো, আমরা জাস্ট এখানে জিপিএ বাদ দিয়ে, জিপিএ যে তোমাদের 20 মার্কস আছে, এই জিপিএ বাদ দিয়ে জাস্ট তোমাদের যে পরীক্ষার মার্কস অর্থাৎ হচ্ছে এক্সাম যে মার্ক রয়েছে 80 মার্ক, এই 80 নিয়ে কিন্তু কথা বলবো। এই 80-র মধ্যেই কাট মার্কটা আমরা বলে দিব। দেখো, যে ফার্স্ট মাঝে বলি যে ভূতাত্ত্বিক বিজ্ঞান এবং হচ্ছে পরিবেশ বিজ্ঞান, ভূতাত্ত্বিক বিজ্ঞান এবং পরিবেশ বিজ্ঞান, এখানে ছেলে এবং মেয়ে, যারা ছেলে আছো তারা 60 থেকে 170, কত, 60 থেকে 170 যাদের পজিশন থাকবে তারা এখানে আশা করি ভর্তি হতে পারবে। এর চেয়ে বেশি বা কম কিন্তু হতে পারে। এবং মেয়েদের ক্ষেত্রে এটা আরো বেশি যাবে, 40 থেকে 200 বা 210, 20 এরকম পর্যন্ত যেতে পারে, ঠিক আছে? মেয়েদের ক্ষেত্রে এখানে বেশি পজিশন থেকেও চান্স পাওয়ার পসিবিলিটি থাকে। এরপর দেখো, ফিজিক্স এবং ম্যাথ, এই দুইটা, ফিজিক্স এবং ম্যাথ এই দুইটা বেশ ডিমান্ডেবল সাবজেক্ট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির। এখানে যদি তোমরা ভর্তি হতে চাও, ছেলেরা যারা রয়েছে তারা 40 থেকে 90 প্লাস মাইনাস, এটা 100 পর্যন্ত যেতে পারে, নাও যেতে পারে, ঠিক আছে? 40 থেকে 90 আমরা ধরে নিতে পারি ছেলেদের জন্য। এবং মেয়ে যারা রয়েছে তারা 30 থেকে 110, মানে এটা মেয়েদের ক্ষেত্রে আরো বেশি হয়, কম থেকে শুরু হয় বেশি পর্যন্ত যায় মেয়েদের ক্ষেত্রে, ঠিক আছে? এর কমও হতে পারে, বেশিও হতে পারে। এখন দেখো, কেমিস্ট্রি এবং স্ট্যাটিস্টিক্স অর্থাৎ হচ্ছে পরিসংখ্যান, রসায়ন এবং পরিসংখ্যানের ক্ষেত্রে তোমাদের যাদের 15 থেকে 30 রয়েছে ছেলেদের ক্ষেত্রে, কোন ক্ষেত্রে 15 থেকে 30, এটা খুব বেশি হয় না, তবে বেশি যেতে পারে, কারণ এই পরিসংখ্যান এবং কেমিস্ট্রিতে সবাই ভর্তি হতে চায়, এই কারণে 15 থেকে 30 বা তুমি এটা 35-40 পর্যন্ত যেতে পারে। এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু 15 থেকে 45 বা 50 পর্যন্ত এখানে নর্মালি চলে যায়, ঠিক আছে? তাই যার কারণে এর মধ্যে যাদের পজিশন আছে তারা কিন্তু এখানে ভর্তি হতে পারবা। এবং সিএসসি এবং আইআইটি এই দুইটা সবচেয়ে ডিমান্ডেবল সাবজেক্ট হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এই ইউনিটের মধ্যে। এখানে যদি ভর্তি হতে চাও ছেলেদের ক্ষেত্রে 1 থেকে 15, এখানে সিএসসি পেলে সাধারণত কেউ ছাড়ে না, হয়তো বা 16, 17, 18 পর্যন্ত যেতে পারে। এবং মেয়েদের ক্ষেত্রে 1 থেকে 20 প্লাস মাইনাস হতে পারে, ঠিক আছে? তাহলে কার কত পজিশনে চান্স হতে পারে এটা তুমি আশা করি বুঝতে পেরেছো। এটা তোমাদেরকে জাস্ট একটা ধারণা দেওয়ার ট্রাই করলাম, এর চেয়ে কম বা বেশি কিন্তু হতে পারে। এখন দেখো, এখানে কাটমার্ক কিরকম আসতে পারে। তোমাদেরকে যদি কাটমার্কের কথা বলি, যে আমরা একটা ভালো সাবজেক্ট এখানে লাগবে এবং মোটামুটি ভালো পজিশনে আমি থাকতে চাই, তাহলে তোমার 63 অথবা 64 প্লাস হতে হবে। 63 অথবা 64 প্লাস হলে তুমি এখানে একদম শিওর ভাই একটা সাবজেক্ট পেয়ে যাবা। আর যদি তোমার এরকম হয় যে ভাই আমার যে কোনো এখানে একটা সাবজেক্ট, মানে আমার একটা সিট লাগবে, তাহলে তোমার এখানে 55, মানে তুমি ধরে নিতে পারো যে 53 অথবা 54 প্লাস যদি হয়, 53 অথবা 54 যদি প্লাস হয়, তাহলে তুমি এখানে যে কোনো একটা সাবজেক্ট ভাইয়া পেয়ে যাবা, ঠিক আছে? তো এই ছিল ছেলে এবং মেয়ের ক্ষেত্রে, এবং এটা কিন্তু আলাদা আলাদা রেজাল্ট প্রকাশ করে তারা। এবং তোমাদের এই জাহাঙ্গীরনগরে কিন্তু দেখা গেছে যে অনেকেই চান্স পাও নাই, তোমাদের পরীক্ষা আশানুরূপ হয় নাই। এরপর তোমাদের জগন্নাথ রয়েছে, তারপর যেমন খুলনার আজকে রেজাল্ট দিয়ে দিল, এরপর তোমাদের ঢাবি রেজাল্ট দিবে, সামনে তোমার পরীক্ষা আছে চট্টগ্রাম, রাজশাহী এবং কৃষি গুচ্ছ। তো এই ব্যাপারগুলো যে প্রিপারেশন নিয়েছে, কিন্তু ডেডিকেটেড ভাবে আরেকটু ভালো করে প্রিপারেশন নিতে চাই, তাহলে তাদের জন্য এই যে আমাদের চট্টগ্রাম এবং রাজশাহী যে কম্বাইন্ড ব্যাচটা রয়েছে, তোমরা কিন্তু এখানে এনরোল করে সবগুলো ক্লাস করতে পারো, শিওর শর্ট ক্লাসগুলো। সেগুলো কোথায় কিভাবে ভর্তি হবা, এই যে 01720828052 এই নাম্বারটি রয়েছে, এই নাম্বারে তোমার ডিরেক্ট কল করে অথবা হোয়াটসঅ্যাপে নক করে আমাদের যে অ্যাডমিন প্ল্যান আছে তাদের সাথে কথা বলে তুমি বিস্তারিত জেনে কিন্তু ভাই এখানে ভর্তি হয়ে যেতে পারো। এবং যারা সেকেন্ড টাইমার রয়েছে
ভাইয়া সেকেন্ড টাইম, এবং যারা গুচ্ছ ডেডিকেটেড ভাবে পড়তে চাও, আমাদের আলাদা জিএসটির ব্যাচ রয়েছে, জিএসটি আইসিইউ 0.4। সেখানে তোমরা কিন্তু ভর্তি হয়ে একদম জিএসটির পূর্ণাঙ্গ একটা প্রিপারেশন, ভাজা ভাজা একটা প্রিপারেশন নিতে পারো। আশা করি নিজেদেরকে অনেক ডেভেলপ করতে পারবে এবং তোমাদের ক্ষতি হবে না, ইনশাল্লাহ অনেকটা উপকার হবে। তো সবার জন্য শুভকামনা। কার কত পজিশনে আসবে, মানে পরীক্ষা কিরকম দিয়েছো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, এবং সামনে যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর জন্য তোমাদের সবাইকে শুভকামনা। এবং যাদের চান্স হচ্ছে না ভাইয়া, তোমরা নিশ্চিন্ত থাকো, তোমরা জাস্ট পড়াশোনাটা করে যাও, আল্লাহ তোমাদের জন্য উত্তম একটা রিজিকের ব্যবস্থা করে রেখেছেন, সেখানে তোমাদের অবশ্যই অবশ্যই চান্স হবে, জাস্ট তুমি পরিশ্রমটা করে যাও। ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।